ভৌম ভার্গব ভানুষা পরিবাদয়ঞ্চ सक्रान्तं कृष्णापक्षे द्वादश्यं निशिसन्धायं सूतके दयं न सन्दाय तुलसी। तो এই শ্লোকের অর্থ কি? আমাদের অনেকের মনের ধারণা তুলসী পাতা কোন দিন তোলা যায়, কখন তুলতে হয়, কোন কোন দিন তুলতে নেই, তো সেই সম্বন্ধে তো শাস্ত্রে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। কোন কোন গ্রন্থে? নির্ণয় সিন্ধু। এই নির্ণয় সিন্ধু গ্রন্থে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে বৈধৃতি ব্যতিপাতে, অর্থাৎ বৈধৃতি ব্যতিপাত এই দুটি যোগ, বলে কেউ যদি যোগ বিবেচনা করবে, বৈধৃতি এবং ব্যতিপাত যোগে তুলসী পাতা চয়ন করতে নেই। বারের ভিতরে কোন কোন বার তুলসী পাতা তুলতে নেই খুব মন দিয়ে শুনবেন। ভৌম ভার্গব ভানুষু, অর্থাৎ ভৌম মানে মঙ্গল, ভার্গব মানে শুক্র, আর ভানুষু মানে রবি। বারের ভিতরে 3টি বার তুলসী পাতা তুলতে নেই, খুব মন দিয়ে শুনবেন। 7 দিনের ভিতরে 3 দিন তুলসী পাতা তুলতে নেই, মঙ্গলবার, শুক্রবার, রবিবার। এই 3 বারে তুলসী পাতা তুলতে নেই। অনেকে আমরা শনিবার তুলি না, কিন্তু শনিবার দিনকে তুলসী পাতা তোলা যাবে, কিন্তু শুক্রবার দিনকে তোলা যাবে না। এই নির্ণয় সিন্ধু ভৌম ভার্গব ভানুষু। হ্যাঁ, ভৌম মানে মঙ্গল, ভার্গব মানে শুক্র, আর ভানুষু মানে রবিবার। এইগুলো হচ্ছে বারের ভিতরে এই 3টি বার তোলা যাবে না। এছাড়া আর কোন দিন তুলসী পাতা তোলা যাবে না? আমাবস্যা, পূর্ণিমা, তিথির ভিতরে আমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, এই 3 তিথিতে তুলসী পাতা চয়ন করা যাবে না। অনেকে বলে বাবাজি একাদশীতে, হ্যাঁ একাদশীতেও তুলসী পাতা চয়ন করতে পারবেন, যদি দ্বাদশী সংযুক্ত হয় তাহলে আর তখন তুলসী পত্র তোলা যাবে না। হ্যাঁ, তো একাদশীতেও তুলতে পারবেন, কিন্তু দ্বাদশী থাকলে আর পারবেন না, আমাবস্যা, পূর্ণিমায় তোলা যাবে না। এছাড়া কোন দিন তুলসী পাতা তোলা যাবে না? আরেকটা হচ্ছে সংক্রান্তি, যে কোনো মাসের শেষের সংক্রান্তির দিনও তুলসী পত্র চয়ন করা যাবে না। এছাড়া সময়ের ভিতরে কোন সময়ে? রাত্রিবেলায়, হ্যাঁ নিশি রাত্রিবেলায় তুলসী পাতা তোলা যাবে না। হ্যাঁ, রাত্রবেলায় তুলসী পত্র তোলা, তুলসী গাছে জল দান করা সম্পূর্ণ নিষেধ। এবার অনেকের প্রশ্ন, বাবা এখন তো বৈশাখ মাস চলছে, এই যে আমরা হাঁড়ি ভরে জল দিচ্ছি, সকালবেলায় জল দিচ্ছি, টিপ টিপ করে জল পড়ছে, রাত্রবেলায় তো পড়ছে, তাহলে কি অপরাধ হবে? না, অত দিনের বেলায় দিয়ে রেখেছেন, যতটা সময় পড়তে থাকে এতে অপরাধ নেই। কিন্তু রাত্রবেলায় তুলসী বৃক্ষে জল দেয়া যাবে না, তুলসী পাতা চয়ন করা যাবে না। ভর দুপুর যখন মাথার উপরে প্রখর রোদ, তখনও তুলসী পত্র তোলা যাবে না। যদি না থাকে, নিচে যে তুলসী পত্র পড়ে থাকবে ওগুলো কুড়িয়ে নিয়ে ভগবানের সেবায় ব্যবহার করা যাবে। হ্যাঁ, শুকনো তুলসী পত্র পড়ে আছে সেও দেওয়া যাবে, তুলসীর যা দেন ভগবান তাতেই খুশি। হ্যাঁ, এছাড়াও আরো কি রয়েছে? জুতো পরে কোনো সময় তুলসী পত্র তুলতে নেই। পায়ে যদি জুতো থাকে, জুতো পরে তুলসী পত্র তুলেছেন, তো ও তুলসী পাতা তো ভগবানের সেবায় লাগবেই না, উল্টে আপনার নরকের বাস সুনিশ্চিত হয়ে যাবে। তাই তুলসী পত্র কোনো সময় জুতো পরে তোলা যাবে না। স্নান না করে, হ্যাঁ স্নান না করেও তুলসী পত্র চয়ন করা যাবে না। হ্যাঁ, স্নান করে তারপরে তুলসী পত্র চয়ন করতে হবে। তো এই দিকগুলোতে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, এই তুলসী পত্র চয়ন করবার সময় আমাদের খুব খেয়াল রাখা উচিত, বারের ভিতরে কোন কোন বার তুলসী পত্র তুলতে নেই।
হ্যাঁ, শুক্রবার, রবিবার আর মঙ্গলবার। এইটা শনিবার দিনকেও কিন্তু তুলসী পত্র চয়ন করতে পারবেন। অনেকে শনিবার মঙ্গলবার ধরে রাখে, কিন্তু শনিবার আর নিষেধ নেই, শুক্রবার নিষেধ রয়েছে শাস্ত্রে। হ্যাঁ, এই তুলসী পত্র এগুলো কিন্তু মানুষের সেবার জন্য নয়, তুলসী পত্র হচ্ছে ভগবানের সেবার জন্য। অনেক জায়গায় গিয়ে আমরা দেখি কি এই তুলসী পত্র কি করে জানেন তো, এই যে আচমন পত্র থাকে, এই আচমন পাত্রের ভিতরে তুলসী পত্র রেখে দেয়। সাউন্ডটা কেটে কেটে আসছে কেন দাদা? এই আচমন পাত্রের ভিতরে তুলসী পাতা রেখে দেয়, বলে এই তুলসী পাতা আচমন পাত্রে না দিলে পরে আচমন পাত্রের জল শুদ্ধ হয় না। এটা একটা ভুল ধারণা। তুলসী পাতা শুদ্ধ করে না, তুলসী পাতা প্রসাদ করে। আচমন পাত্রে যদি ভগবানের শুদ্ধভাবে সেবা দিতে হলে প্রত্যেকের ঠাকুর মন্দিরে 4টি করে আচমন পাত্র রাখতে হয়। ঠাকুর ঘরের নিচে হলে 4টি করে আচমন পাত্র রাখতে হয় শুদ্ধভাবে ভগবানের সেবা দিতে হলে। কার কার? একটা গোবিন্দের জন্যে, একটা গুরুদেবের জন্যে, একটা নিজের জন্যে, আরেকটা তুলসী অন্য অন্য দেবদেবী থাকলে তাদের জন্যে। যদি 4টা আচমন পাত্র না পারেন তাহলে নিচে হলেও 3টি আচমন পাত্র, যদি শুদ্ধভাবে ভগবানের সেবা দিতে চান 3টা আচমন পাত্র ঠাকুর ঘরে রাখবেন। যেইটা দিয়ে নিজে আচমন করবেন সেটা দিয়ে ভগবানকে করানো যাবে না, ওটা সম্পূর্ণ আলাদা থাকবে। আর ভগবানেরটা সম্পূর্ণ আলাদা, আর গুরুদেবেরটা সম্পূর্ণ আলাদা। 3টি আচমন পাত্র থাকতেই হবে। হ্যাঁ, তো যেটা ভগবানের জন্য সেটার ভিতরে তুলসী পাতা দিবেন, যেটা নিজের জন্য সেটার ভিতরে তুলসী পাতা দেয়া যাবে না। এই যে কিছুদিন আগে স্নান গেল, নাঙ্গল বন্দরের স্নান গেছেন? হ্যাঁ, অনেকেই যান স্নান করতে নাঙ্গল বন্দরে, তো কতগুলো আছে জানে না শাস্ত্র গ্রন্থের কতগুলো শয়তান, এদেরকে বলি শয়তান। এই শয়তানগুলো এরা 2 পয়সা টাকা পাওয়ার জন্য কত রকমের ভণ্ডামি। নাঙ্গল বন্দরের স্নানে গিয়ে একবার দেখছি কি সব ওই যে যারা স্নানের মন্ত্র পড়ায়, নাম আমি আর বলতে চাই না, ওই মন্ত্র পড়ানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে এক একটা ঘাটে ঘাটে। কারা মন্ত্র পড়ায় আপনারা তো ভালোই জানেন। তো যারা মন্ত্র পড়ায় ওই লাইন দিয়ে দাঁড়িয়েছে কি নিয়ে জানেন? তুলসী গাছের কতগুলো ডাল নিয়ে। হ্যাঁ, তুলসী গাছের ডাল এরকম হাতের মুঠে বেঁধে এরকম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেই স্নান করে ওঠে আর ওরা ওই জলের ভিতরে চুবিয়ে ওই ওদের গায়ে দিচ্ছে। হ্যাঁ, তো দেখুন কত বড় পাপের কাজ। তুলসী গাছের ডালগুলো ভেঙে তারপরে সে জলের ভিতরে চুবিয়ে গায়ে ছিটা দিচ্ছে। ওই যে তুলসী পাতার জল গিয়ে পায়ে পড়ছে, ওতে তো 14 গোষ্ঠী শুদ্ধ নরকে চলে যাচ্ছে। আসছিল তারা নাঙ্গল বন্দর স্নান করে উদ্ধার হবে, কিন্তু সেই তুলসী পাতার জল লাগছে পায়ে। এই তুলসী পাতার জল পান করতে হয়, মাথায় দিতে হয়, কিন্তু কোনো সময় যদি পায়ে লেগে যায় তাহলে আর তার কোনো গতি নাই। তুলসী পাতা এই আচমন পাত্র যেটাই নিজে আচমন করবেন তার ভিতরে তুলসী পাতা দিবেন না। তার ভিতরে যদি তুলসী পত্র দেন তাহলে সেটা প্রসাদ হয়ে যাবে। হ্যাঁ, নিজে আচমন করবেন, ওই আচমন পাত্রে তুলসী পাতা দিলে ওটা প্রসাদ হয়ে গেছে। হ্যাঁ, যদি একটা গ্লাসের ভিতরে একটা তুলসী পাতা দিয়ে দেন, জল গ্লাস কি হয়ে যাবে? প্রসাদ। আর প্রসাদী জল দিয়ে তো আচমন করতে পারবেন না। তাই ভগবানের আচমন পাত্রে তুলসী পত্র দেয়া যাবে, নিজের আচমন পাত্রে দেওয়া যাবে না। তুলসী কেবলমাত্র ভগবানের সেবার জন্য সৃষ্টি হয়েছে, কোনো মানুষের সেবার জন্য না। হ্যাঁ, এই যে কেউ মারা গেলে পরে আমরা চোখে কি দেই? তুলসী পাতা দেই। হ্যাঁ হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে কেউ দেহ ত্যাগ করলে তখন চোখে তুলসী পত্র দিতে হয়। তা আমরা কি করি? কেউ মারা গেছে, গাছ থেকে গিয়ে 2টো তুলসী পাতা এনে টপ করে চোখে দিয়ে দিয়েছি। যার চোখে দিলেন সে যদি জীবনে কোনো পুণ্য করে থাকে, আপনার ওই দেওয়ার ফলে তার নরকে বাস হয়ে যাবে। হ্যাঁ, তুলসী পাতা ওই গাছ থেকে তুলে এনে দেওয়া যাবে না,
ওই মৃত ব্যক্তির চোখে যদি তুলসী পত্র দিতে চান, ভগবানের চরণের নিবেদিত তুলসী এনে তারপরে দিতে হবে। যদি তুলসী পাতা গাছ থেকে তুলে এনে ওই মৃত ব্যক্তির চোখে দিলেন, তাহলে ওটা মৃত ব্যক্তির সেবায় লাগলো, গোবিন্দের সেবায় লাগেনি। আর তুলসী কেবলমাত্র গোবিন্দের সেবায় লাগে। জগতে অন্য অন্য সমস্ত কিছু, ফুল, বেলপাতা, দূর্বা, এটা সব দেবদেবীর সেবায় বিভিন্ন ভাবে লাগে, কিন্তু তুলসী কেবলমাত্র কৃষ্ণের প্রিয়সী, সে শুধু কৃষ্ণের জন্যই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাই তুলসী পত্র খুব সাবধান। হ্যাঁ, মনে থাকবে মায়েরা, কেউ যদি মারা যায় গাছের তুলসী পাতা দেওয়া যাবে না। ওই তুলসী পাতা আগে ভগবানের চরণে ঠেকিয়ে ওটাকে প্রসাদী করতে হবে। ভগবানের চরণের তুলসী যদি তার চোখের উপরে দাও, ওই ভগবানের চরণের ধুলা মিশ্রিত তুলসী যখন, ওই রেণু মিশ্রিত তুলসী যখন ওই যে মারা গেছে তার চোখের উপরে থাকবে, এই জীবন দশায় এই চোখে যত অন্যায় অপরাধ দেখেছে, ওই তুলসী পত্র যখন চোখে ধারণ করবে, সব পাপের খণ্ডন হয়ে আমার গোবিন্দের ধামে গমন করবে। তাই তুলসী পত্র দেওয়ার সময় আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। হ্যাঁ, তুলসী পত্র নিয়ে আমরা কি কি ভুল করি, এইগুলো মন দিয়ে শুনবেন। আজকে একটু সময় তুলসী সম্বন্ধে বলে তারপরে আলোচনায় প্রবেশ করছি। তুলসী সম্বন্ধে আমরা কি কি ভুল করি, এই যে তুলসী পত্র, যেমন ওই যে একটা তুলসী বৃক্ষ রয়েছে আপনাদের পাশে, ওতে মঞ্জুরি হয়ে শুকিয়ে রয়েছে। যদি ওই যে তুলসী বৃক্ষ সেবা পুজো করেন, ওতে যদি শুকনো ডাল থাকে তাহলে অপরাধ। ওই ডালগুলোকে ছেটে দিতে হয়। যেমন আমাদের নখ বড় হলে নখগুলো কেটে ফেলতে হয়, নইলে কষ্ট হয়। নখ বড় বড় থাকলে ভালো লাগে? যারা বলেন ভালো লাগে? মিথ্যে কথা বলছেন কেন বোনেরা? আপনাদের হাতে দি কতগুলো নখ আছে, ব্যাঙের মতো। হ্যাঁ, যে আজকে কয়েকটা আসছিল আমার কাছে হাত নিয়ে, মনে চাচ্ছিল দেই পুতো দিয়ে ছেঁচে। এক একটা এইরকম বড় বড় নখ। জানো হাতে নখ রাখলে কি হয়? হাতে নখ রাখলে পরের জন্মে তারা কুনো ব্যাং হয়। হ্যাঁ, হাতে বড় নখ রাখলে পরের জন্মে তারা কুনো ব্যাং হয়ে যায়। একটা পাঠ শুনবে। কি পাঠ? ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর। এই নূপুর কে জানো? ভগবান কৃষ্ণের চরণের নূপুর, একটা বড় একটা ছোট। ভেবেছো কোনোদিন ভগবানের গায়ের যত অলংকার সব থেকে ভাগ্য ভালো কার? নূপুরের, ভগবানের চরণে। এই নূপুর দুটো সাধারণ কেউ নয়, এই নূপুর দুটো দুজন ভক্ত, একজন গুরু আরেকজন শিষ্য, কর্ণক মুনি আর বিশ্বাবসু মুনি। একটু এই পাঠটা শুনবেন। তো গুরু সেবা করতে গিয়ে লেগেছিল নখের গুঁতো, অভিশাপ দিয়ে দিয়েছে, যাও আজ থেকে যারা হাতে বড় নখ রাখবে তারা পরের জন্মে ব্যাং হয়ে জন্মাবে। হ্যাঁ, আরো কিছু বড় বড় করে রাখো, যেগুলো রাখছে সেগুলো মাথা লুকাচ্ছে শুধু। তো হাতে কোনো সময় এই বড় নখ রাখা উচিত নয়। আমাদের হস্তরেখা বিবেচনায় মেয়েদের দেখতে হয় বাঁ হাত, আর ছেলেদের দেখতে হয় ডান হাত। হ্যাঁ, এই হাতের রেখা অত্যন্ত শুভ, এর ভিতরেই সব লুকিয়ে আছে। যদি এই নখের জল শৌচ কার্যের সময় ওই বড় নখ রাখলে ও থেকে এক ফোঁটা জল যদি কোনো ভালো রেখায় পড়ে, সাথে সাথে রেখাটা নষ্ট। বেশিরভাগ মেয়েরা বাঁ হাতে নখ রাখে বড় বড় ডাইনির মতো। হ্যাঁ, ওর জল যদি এক ফোঁটা পড়ে তো গেল সব। হ্যাঁ, তো সাবধান। তো যেখানটায় ছিলাম, ওই আমরাও যেমন নখ কেটে ফেলতে হয়, নখ বড় রাখতে নেই ভক্তদের, তদ্রুপ বিন্দাজির যদি কোনো ডাল শুকিয়ে যায় ওগুলো ছাঁটাই করে কেটে দিতে হয়, যেন তারও কোনো কষ্ট না হয়। তো তুলসী বৃক্ষের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। কি কি জিনিস খেয়াল রাখতে হবে মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তুলসীর, প্রথমে আসি তুলসীর মালা। এই তুলসীর মালা আমরা অনেকেই গলায় পরি। কি করি? বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, মেলায় কিনতে পাওয়া যায়। একটা কিনে নিলাম, নিয়ে ঠাস করে গলায় পরে নিলাম, কিন্তু জানে না ওতে আরো পাপ বেড়ে গেল। তুলসীর মালা এক শোধন করে পড়তে হয়।
তুলসীর মালা শোধন করে ভগবানের চরণে ঠেকিয়ে তারপরে কণ্ঠে ধারণ করতে হয়। আমাদের 100 ভাগের 90 ভাগ আমরা ওই মেলা থেকে, দোকান থেকে মালা কিনে সরাসরি গলায় পরি। ওই মালা পরলে আরো অপরাধ বেড়ে যায়। বললাম তুলসীর সর্বস্ব গোবিন্দ সেবার জন্য, তাই তুলসীর মালাটাও গোবিন্দ সেবার জন্য। ওই তুলসীর মালা যদি বাইরে থেকে কোনো জায়গা থেকে কিনেন, হ্যাঁ, শোধন কি একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, যদি পারেন দুধ দধি ঘি মধু দিয়ে ধৌত করতে তাহলে তারও ভালো, নইলে শুধু একটু গঙ্গা জল না থাকলে এমনি জল দিয়ে ধুয়ে ভগবানের চরণে ঠেকিয়ে তারপরে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপরে কণ্ঠে ধারণ করতে হবে। তুলসীর মালা 1 নাম্বার ভুল বলে দিচ্ছি। 1 নাম্বার ভুল যেটা করি, তুলসীর মালা ভগবানকে না ঠেকিয়ে যদি গলায় পরো তাহলে মহা অপরাধ। 2 নাম্বারে তুলসী পত্র। হ্যাঁ, তুলসী পত্র অনেকে আছে তুলসী পাতা চয়ন করছে, হ্যাঁ, আর কেউ একটা কিছু জিজ্ঞেস করছে, একটা তুলসী পাতা তুলতে তুলতে মিথ্যে কথা বলে দিয়েছে। মনে রাখবে, তুলসী পাতা হাতে নিয়ে, অনেকে বলে তুলসীর মালা, তুলসীর মালা না, তুলসীর পাতা। তুলসী পাতা হাতে নিয়ে যদি মিথ্যে কথা বলে বা তুলসী বৃক্ষ স্পর্শ করে যদি মিথ্যে কথা বলে তাহলে সেই পাপের আর কোনো ক্ষমা হবে। হ্যাঁ, এই হলো 2 নাম্বার। 3 নাম্বারে কি তুলসীর ছায়া। এই তুলসী বৃক্ষ সব সময় লাগানোর সময় খুব খেয়াল রাখতে হয়। বাড়ির আশেপাশে অনেকে আমরা লাগাই, দৌড়ে দৌড়ে চলে যাই, তুলসীর ছায়া পাড়িয়ে চলে যায়। প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী বৃক্ষ পরিক্রমা করতে হয়। এই পরিক্রমা করার সময় খেয়াল রাখতে হবে তুলসীর ছায়া পড়েছে কিনা। ওই ছায়া পাড়ানো আর তুলসী দেবীকে গায়ে পা দেয়া একই কথা। হ্যাঁ, তার জন্যে গুরু বৈষ্ণবদের সাথে হাঁটার সময় খেয়াল রাখতে হয়। যখন কোনো ভক্তের সাথে হাঁটবেন, কোথাও যাবেন, খেয়াল রাখতে হয় তার ছায়াটা কোন দিকে পড়েছে। যদি ছায়ার উপরে পা লাগে তাহলে তার গায়েও পা দিলে, ওই ছায়ায় পা দিলে যে পাপ হবে তার গায়েও পা দিলে সেই পাপ হবে। তাই তুলসীর ছায়া কোনো সময়, হ্যাঁ, লঙ্ঘন করিতে নাই, তাতে কোনো সময় পা দিতে নেই। হ্যাঁ, তারপরের যে ভুলটা আমরা করি 4 নাম্বারে, জুতো পরে তুলসী পাতা চয়ন বা স্পর্শ। কোনো সময় জুতো পায়ে দিয়ে তুলসী পাতা তুলতেও নেই, হ্যাঁ, স্পর্শ করতে নেই। যেমন আজকে বিকাল বেলায় আমি এই বিন্দাজির কতগুলো শুকনো ডালপালা গুলো ছাঁটাই করে দিচ্ছিলাম, তা আমি জুতো খুলে নিয়েছি, তা আমার পাশে একজনে বলছে বাবাজি আপনার জুতোটা পরে নেন। তো তখন বুঝতে পারলাম এরা এখনো জানে না যে তুলসী বৃক্ষ কোনো সময় জুতো পরে স্পর্শ করতে নেই। সব সময় জুতো খুলে রেখে তারপরে বৃন্দাজিকে স্পর্শ করতে হয়। এইটা খুব মনে রাখবেন। 5 নাম্বার ভুল আমরা যেটা করি, কয়টা, এই 5 নাম্বার গুলো মনে রাখবেন। হ্যাঁ, 1 2 3 4 5 নাম্বারে, হ্যাঁ, পশ্চিমমুখী হয়ে তুলসী পাতার চয়ন। হ্যাঁ, এই দিকের কথা আমরা একদিন পাঠে বলেছিলাম, মনে আছে? ঘুমানোর কথা একদিন পাঠে বলেছিলাম, এইখানের পাঠে। তো পশ্চিম দিক আমাদের সনাতন ধর্মের সমস্ত কার্যের জন্য নিষেধ। পশ্চিম দিকে যদি মুখ করে তুলসী পাতা চয়ন করেন তাহলে তার অনন্তকাল নরকে বাস হয়। তাই তুলসী পাতা চয়নের সময় খেয়াল রাখতে হবে যেন পশ্চিম দিকে মুখ না করে আমরা তুলসী পাতা চয়ন করি। এই গেল কয়টা? 5টা ভুল। তারপরে 6 নাম্বারে কি রয়েছে? স্নান না করে তুলসী পাতার চয়ন করা, একটু আগে আমি সেটা বলে দিয়েছি। 7 নাম্বারে রয়েছে শ্রীহরিকে নিবেদন না করে তুলসী দল গ্রহণ করা। হ্যাঁ, তুলসী দল অর্থাৎ ওই যে কুসুম মঞ্জরি, ওগুলো যদি গ্রহণ করেন ভগবানকে দিয়ে, অনেকে আছে তুলসী পাতা গাছ থেকে তুলে তারপরে নিয়ে সেবা করে নিচ্ছে, অপরাধ। তুলসী পাতা যদি কেউ গ্রহণ করে তাহলে ভগবানকে দিয়ে তারপরে সেটা গ্রহণ করতে হবে। তারপরে রয়েছে কি? তুলসীকে একটি বৃক্ষ মনে করা। কেউ যদি মনে করেন তুলসী একটি গাছ, এটা একটা বৃক্ষ, তাহলে তার মহাপাপ।
এই যে তুলসীর মঞ্জরি যদি এইখানে চারা হয়, যে কয়টা চারা হবে সেই কয়টার যত্ন করা লাগবে খুব সুন্দরভাবে। যদি উঠিয়ে নিয়ে অন্য জায়গায় ফেলে রাখো মহাপাপ বৃক্ষ মনে করলে। এর জন্য কি হয়, যখন তুলসী গাছে ওই কুসুম মঞ্জরি, ছোট মঞ্জরি বের হয়, সঙ্গে সঙ্গে ওটাকে চয়ন করতে হয়, তুলতে হয়। ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে তুলসীর মঞ্জরি। ভগবান সব থেকে পছন্দ করে তুলসীর মঞ্জরি। দেখুন এই শ্লোকে কি বলা আছে, তুলসী হেম রূপায়ঞ্চ রত্ন রূপাঞ্চ মঞ্জরি ভাবমুখ প্রদায়ত্তম আরূপানামি হরে প্রিয়ে। বলছে তুলসী হেম রূপাঞ্চ, তুলসী পাতা হচ্ছে সোনার সমান। তুলসী পাতা কিসের সমান? সোনার সমান। আর মঞ্জরি রত্নরূপাঞ্চ মঞ্জরি, আর তুলসীর মঞ্জরি হচ্ছে রত্নের সমান, অর্থাৎ সোনার থেকে রত্নের দাম আরো বেশি। তাই তুলসী পাতাকে বলছে সোনা, আর মঞ্জরিকে বলছে রত্ন। যদি পারেন প্রতিদিন ভগবানের চরণে তুলসীর পাতা না, তুলসীর মঞ্জরি দেওয়ার চেষ্টা করবেন। যখনই ওই ছোট মঞ্জরি হয় ওটাকে চয়ন করে নিতে হয়। যদি তুলসীর বীজ রাখেন, হ্যাঁ রাখতে পারেন, যতগুলো চারা হবে তাদের যত্ন নিতে হবে। যদি তাদের অবহেলা করেন তাহলেও আপনার অপরাধ। তাই এই লাইনটায় বলেছে তুলসী গাছকে যদি গাছ ভাবো তাহলে অপরাধ। তাই তুলসীর মঞ্জরি ভগবানের অত্যন্ত প্রিয়। এই কোমল মঞ্জরি সবে মাত্র সৃষ্টি হয়েছে, আবার ওই যেগুলো বড় হয়ে যায় ওইগুলো না, ছোট ছোট অবস্থায় নিয়ে ওগুলো দিয়ে মালা বানিয়ে ভগবানকে দিতে পারেন। আর কি বলা হয়েছে, তুলসী অর্পণ করে পৃষ্ঠদেশ দর্শন করতে নাই। যখন তুলসী পাতা ভগবানকে দেয় তখন ওই পিছনের দিকটা দেখতে নাই। তুলসীতে চন্দন মাখিয়ে ধরে তারপরে ভগবানের চরণে অর্পণ করতে হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই জিনিস আমরা সবাই ভুল করি, রাত্রবেলা ভগবানকে শয়ন দেওয়ার সময় আমরা ভগবানের চরণ থেকে তুলসী পাতা তুলে নেই। ভগবানের চরণ থেকে কোনো সময় তুলসী পাতা সরানো যাবে না। স্পষ্ট তুলসী মহিমামৃতে উল্লেখ রয়েছে, ভগবানের চরণ থেকে তুলসী পত্র কোনো সময় সরানো যাবে না। যদি একটা সরান সঙ্গে সঙ্গে আবার একটা দিতে হবে। তাই ওই রাত্রবেলায় ভগবানকে শয়ন দেওয়ার আগে পুষ্প সরিয়ে নেবেন, কিন্তু তুলসী পত্র না। ওই তুলসী পত্র চরণে নিয়েই ভগবানকে শয়ন দিবেন। আবার যখন পরের দিন সকালবেলা ভগবানকে স্নান করাবেন, ওই স্নান করানোর সময় তুলসী পত্রটা নিয়েই স্নানের পাত্রে বসিয়ে স্নান হয়ে গেলে আবার ভগবানকে সিংহাসনে বসিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলসী পত্র দেবেন। এটা তুলসীর অভিশাপ রয়েছে। যদি কোনো ভক্ত আমায় ভগবানের চরণ ছাড়া করে, আমিও তাকে চরণ ছাড়া করি। তাই কোনো সময় তুলসীকে চরণ ছাড়া করতে নেই। ভগবানের জন্য তিনি বৃক্ষরূপ ধারণ করেছে, তাই সব সময় তাকে চরণে রাখতে হয়। তো এই কাজগুলো আমরা বেশিরভাগই ভুল করি। এই যে কটা কাজ বললাম এইগুলো মোটেই ভাবে তুলসীর ক্ষেত্রে করবেন না। আর তুলসীতে কি কি উপকার রয়েছে একটু উপকারের কথা বলে নেই। তুলসীর কি কি গুণ রয়েছে। তুলসী পাতার জল মস্তকে ধারণ করলে অজান্তে যত পাপ হয় সেই পাপের খণ্ডন হয়ে যায়। প্রতিদিন তুলসী মিশ্রিত জল
মস্তকে ধারণ করতে হয়। যখন ওই বৃন্দা দেবীকে স্নান করান তখন এই হাতের ভিতরে একটু জল নিয়ে ওই মস্তকে ধারণ করতে হয়। অজান্তে যে পাপ, অজান্তে পাপ বোঝেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পায়ের তলায় একটা পিঁপড়া পড়ে মারা গেছে, মনে করেছেন কি ওর পাপ হবে না? আজ আপনার পায়ের তলায় পড়ে ও মরলো, আপনাকে আবার পরবর্তী জন্মে পিঁপড়ে হতে হবে, আর ওর পায়ের তলায় পড়ে আবার আপনাকে মরতে হবে। এই অজান্তে যত পাপ, প্রতিদিন যদি তুলসী মিশ্রিত জল মস্তকে ধারণ করেন তাহলে এই অজান্তে পাপগুলো দূর হয়ে যায়। তুলসীর উপকারিতা, হ্যাঁ, আর কি? শিরে তুলসী কার্য ধারণ করে যে কার্য করা হয় তাতে গোবিন্দের কৃপা লাভ হয়। ভগবানের তুলসী পত্র মস্তকে ধারণ করে কাউকে গীতা দান করছেন, বস্ত্র দান করছেন, বাবা মায়ের শ্রাদ্ধ কার্যে দান করছেন, তখন অবশ্যই যেন মস্তকের উপরে ভগবানের চরণ তুলসীটা থাকে, তাহলে ভগবানের কৃপা লাভ হয়। পরেরটাই কি বলছে? তুলসী পত্র সঙ্গে নিয়ে কোথাও গেলে, হ্যাঁ, ভগবান তার সঙ্গে সঙ্গে গমন করেন। যেমন আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওই ছোট্ট একটা বাচ্চা, ওর মা পাঠে আসতে চাচ্ছে, তো সবাই বলছে না এত ছোট্ট বাচ্চা নিয়ে তো পাঠে যাওয়া যাবে না, কিন্তু আসল কথাটা তাকে কেউ বলে না। ধর্মপথে কি করে বাধা দিয়ে আটকে রাখবে তার লোকের অভাব নাই, কিন্তু কি করে যাওয়ার ব্যবস্থা করবে সেটা একটু বলে দেয় না। আমাদের শাস্ত্রে বলেছে কেউ যদি তুলসী পত্র সঙ্গে নিয়ে কোথাও যায়, ভগবান বলছে কারো সাথে যদি তুলসী পত্র আছে আর সে কোনো জায়গায় রওনা দিয়েছে, আমি তার পিছন পিছন যাই। আমার তুলসী পাতা সাথে নিলে ভগবান কি করবে? আপনার পিছন পিছন যাবে। তো ভগবান যদি পিছনে পিছনে থাকে তাহলে ভক্তের ভয় আছে? তাহলে ছোট বাচ্চাদেরকেও পাঠে, হ্যাঁ, ধর্মসভায় নিয়ে যেতে পারো যদি তাদের সঙ্গে একটা তুলসী পত্র নিয়ে যাও। তুলসী পত্র সঙ্গে করে নিয়ে যেটাই খুশি যাও, ভগবান তার সাথে আছে আর তার ভয় নাই। ভগবান তার সাথে আছে, হরি বল। ভগবান তার সাথে আছে।